গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়। রাজনীতিবিদ মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়। এবং সবার আগে বাংলাদেশ, এই যে কথাগুলো আজকে অনেকে বলেছেন যে এই কতগুলো জাতীয় এজেন্ডা সবকিছুর ঊর্ধ্বে রেখে মিডিয়ার ভূমিকা কি হতে পারে আগামী দিন, এটাও মানুষের মনে একটা প্রশ্ন আছে। তো আমি এই সময়ে বাংলা এডিশনের আগমনকে আমি মনে করি ইংরেজিতে যেটা বলা হয়েছে ব্রেথ অফ ফ্রেশ এয়ার, একটা সুবাতাস বওয়ার মতো হবে আমি আশা করি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কারণ পিনাকি ভট্টাচার্য, আমাদের ইলিয়াস এবং কনক সরোয়ার, তারা একটা যেটা পিনাকি ভট্টাচার্য বলে গেছেন সঠিকভাবে, কিছু জায়গায় যে একটা ঐক্যের একটি মার্ক রেখেছেন, তো যে জায়গাগুলোতে ঐক্য করা যায় সেখানে ঐক্য করতে অসুবিধাটা কোথায়? আমরা তো ঐক্যবদ্ধ হতে পারি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে। ঐক্যবদ্ধ হতে তো কোনো জাতির পক্ষে তো এটাই কামনা, এর বাইরে তো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। যে বাংলাদেশের সম্পর্ক অন্য রাষ্ট্রের সাথে ভিত্তি হতে হবে তিনটা। একটা হচ্ছে পরস্পর সম্মান বোধ, দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ রক্ষার্থে, তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই তিনটা ভিত্তির উপরে আমাদের প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এই জায়গায় তো অনৈক্যের কিছু নাই, কারণ এইটার ভিত্তিতে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই জায়গায় অনৈক্য হবে কেন? গণতন্ত্রের বেলায় অনৈক্য হবে কেন? বাংলাদেশের নাগরিকের মালিকানা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে অনৈক্য হবে কেন? আমরা তো গত 15-16 বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং বাংলাদেশের মানুষ তার দেশ কিভাবে চলবে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দেবে। এই কাজটা কিন্তু আর কেউ করার সুযোগ নাই। আমরা যত কথাই বলি এই জায়গাটা কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। দিনের শেষে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আমাদের ম্যান্ডেটটা নিয়ে যাও, জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সংসদে আসা, যার মাধ্যমে একটি সরকার গঠন হবে। এই জায়গায় তো অনৈক্যের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।